আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে করে দেখাবো সুজি, খেজুর ও নারকেল দিয়ে তৈরি একটা কেকের রেসিপি। এজন্য আমি একটা প্যানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। চিনির সাথে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে চিনিটা গলে যায় তাড়াতাড়ি। তারপরে চিনিটা একটু নেড়ে চেড়ে গলিয়ে নিব। এই কেকটা বানাতে কোনো তেল লাগবে না, শুধু নারকেল দিয়ে বানানো যাবে। এই কেকটা অনেক মজা হয় খেতে। তারপরে আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ নারকেল দিয়ে দিয়েছি। এখানে কোরানো নারকেল 1.5 কাপ নারকেল দিয়ে আমি নারকেলটা চিনির সাথে ভালো মতো মিশিয়ে নিয়েছি। তারপর একটা ভালো গ্রানের জন্য আমি এখানে দারচিনি ব্যবহার করব। 2-3 পিস দারচিনি দিয়ে দিয়েছি আমি এখানে। নেড়ে চেড়ে আমি এটা একটু ঘন করে নেব। এতে নারকেল থেকে অনেক সুন্দর একটা গ্রান আসবে, কেকটা খেতে ভালো লাগবে। চাইলে এখানে চিনির পরিবর্তে আপনারা গুড়টা ব্যবহার করতে পারেন। গুড় ব্যবহার করলে কেকের কালারটা অনেক সুন্দর আসবে। আর একটা এলাচের বিচিটা দিয়ে দিলাম আমি। এতে কেকটা খেতে পরবর্তীতে একটু সুন্দর একটা গ্রান আসবে। এভাবে নেড়ে চেড়ে আমি এটাকে 3-4 মিনিটের মতো জাল করে নেব। তাহলে চিনি নারকেল একসাথে করে একটা সুন্দর গ্রান আসবে। এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম টেস্টটা ভালো আসার জন্য। এই যে এরকম হবে। তারপরে আমি এখানে 7-8টার মতো খেজুর নিয়েছি। খেজুরের বিচিগুলো ছিলে টুকরো টুকরো করে নিয়েছি। আর নিয়ে নিলাম কিশমিশ। এই পর্যায়ে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন আর পুরো ভিডিও দেখবেন, অর্ধেক দেখে চলে যাবেন না। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজে ফলো দিয়ে রাখবেন। তারপরে একটা মিক্সিং বলে আমি নারকেল ও চিনির সেই মিশ্রণটা দিয়ে দিলাম আর দারচিনিগুলো উঠিয়ে ফেলে দিয়েছি। এরপর দিয়ে দিলাম আমি এখানে 1 কাপ পরিমাণ সুজি দিয়ে নারকেলের সাথে ভালো মতো হাত দিয়ে মেখে নিব। এরপর যাই দিয়ে দিব আমি হাফ কাপ পরিমাণ ময়দা। চাইলে এখানে ময়দার পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। তারপরে ময়দাটাও ভালো মতো মেখে নেবে এরকম হাত দিয়ে। তারপরে দিয়ে দিব আমি এখানে হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, তাও মেখে নেব ভালো মতো। এরপরে দিয়ে দিব আমি এখানে হাফ কাপ পরিমাণ আগে থেকে জাল করে রাখা গরুর দুধ দিয়ে আবার হাত দিয়ে ভালো মতো মেখে নেব। তারপরে এখানে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব, যেহেতু আগে লবণ দিয়েছি নারকেলের সাথে, ওই হিসেবে লবণটা দিতে হবে। আর দিয়ে দিলাম কুচি করে রাখা খেজুর, কিশমিশ দিয়ে ভালো মতো হাত দিয়ে মেখে নেব সব কিছু একসাথে, যাতে ভালো মতো মিশে যায়। তারপরে একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি, এটাতে আমি আগে তেল ব্রাশ করে নিয়েছি। ওটার মধ্যে সবটা মিশ্রণ ঢেলে দিব, হাত দিয়ে এরকম সমান করে নেব চারপাশে। তারপরে একটা ওভেনে আমি 10 মিনিট বেক করে নিয়েছি 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। এরপরে কেকটা আমি ওভেনে দিয়ে 30 মিনিট বেক করে নিয়েছি। আপনারা চাইলে চুলায় করতে পারেন। এই যে আমার কেকটা হয়ে গিয়েছে, আমি বের করে ফেলছি 30 মিনিট পর। এখন এটা গরম আছে, অনেক গরম। এই যে এইভাবে করে আমি টুকরোগুলো বের করে নিচ্ছি। একটু ঠান্ডা হলে ঠিকমতো বের করা যেত। এই যে সবগুলো আমি বের করে নিয়েছি। অসম্ভব মজা হয়েছে খেতে নারকেলের এই কেকটা। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, কেমন হলো আমাকে জানাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।